নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। দিল্লিতে 2024-এ ইন্ডিজোট গড়ে উঠেছিল শুধুমাত্র যে আঞ্চলিক দলগুলোর ব্যক্তিগত স্বার্থে, তা আবার প্রমাণ হয়ে যাচ্ছে। যতই বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট এগিয়ে আসে, ততই এরা খোলস ছেড়ে বাইরে বেরোয়। দিল্লির বিধানসভা ভোট যে একেবারে নাকের ডগায় এসে গেছে, তা এবার বোঝা যাচ্ছে। আম আদমি পার্টি ইন্ডি জোট থেকে কংগ্রেসকেই বের করে দিতে চায়। যেভাবে বেশ কিছুদিন ধরে দিল্লিতে ইন্ডি জোটের মুখ পরিবর্তন নিয়ে একাধিক দল কথা বলেছে, সেই দলে নতুন করে সামিল হলো আম আদমি পার্টি, কেজরিওয়ালের দল। শুধু তাই নয়, আম আদমি পার্টি আর এক কদম এগিয়ে বলল যে যদি প্রয়োজন হয় আমরা অন্য রাজনৈতিক দলগুলোর সাথেই কথা বলবো, যাতে ইন্ডি জোট থেকে কংগ্রেসকে বার করে দেওয়া যায়। কি এমন হলো? কেন আম আদমি পার্টি হঠাৎ করে কংগ্রেসকে সরিয়ে দিতে চাইছে? দিল্লির কংগ্রেস নেতা অজয় মাখান কেজরিওয়ালকে জালিয়াতি বলে দিল। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে কেজরিওয়ালকে অ্যান্টি ন্যাশনাল বলে দিয়েছে। কংগ্রেস স্বীকার করছে যে তাদের নাকি আম আদমি পার্টির সাথে জোট করা নাকি ভুল হয়েছে, ক্ষতি হয়েছে। যুব কংগ্রেস দিল্লির আর এক কদম এগিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অতসী এবং আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা কেজরিওয়ালকে তাদের দুজনের বিরুদ্ধে এফআইআর করে দিল। কেন করলো? কি এমন হলো? এই সবগুলোই আপনাদের বলবো। তার আগে একটা ভিডিও আপনাদের দেখাই, 2024-এর আগের ভিডিও, যেখানে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে এবারে মোদি আর ক্ষমতায় আসবে না, এবারে ইন্ডি জোট ক্ষমতায় আসবে, যে ইন্ডি জোটে আম আদমি পার্টি একটা ভালো অংশীদারির জায়গায় থাকবে। শুনে নিন অরবিন্দ কেজরিওয়ালের ভিডিওটি। मोदी सरकार नहीं बन रही है, केंद्र में इंडिया गठबंधन की सरकार बन रही है। आम आदमी पार्टी उस सरकार का हिस्सा होगी, दिल्ली को पूर्ण राज्य दिलाएंगे। এবার আপনাদের শোনাবো দিল্লির কংগ্রেস নেতা অজয় মাখান। তিনি অল ইন্ডিয়া কংগ্রেসের কোষাধ্যক্ষ। তিনি স্বীকার করছেন যে কেজরিওয়ালের সাথে জোট করা, আম আদমি পার্টির সাথে জোট করা তাদের ভুল হয়েছে। শুনে নিন ভিডিওটি। मेरा मानना यह है कि आज दिल्ली की दुर्दशा और कांग्रेस कमजोर केवल इस वजह से हुई है कि हमने 2014 में उनका समर्थन 40 दिन के लिए किया था। आज दिल्ली की दुर्दशा का एक सबसे बड़ा कारण यही, और कांग्रेस ने मेरा ये मानना है कि हम लोगों से शायद अलायंस करके दिल्ली के अंदर दोबारा से हम लोगों से एक भूल हुई है, जिसको सुधार। ঘটনার সূত্রপাত হলো কি করে? দিল্লিতে সামনের বছরের শুরুতেই কিন্তু বিধানসভা নির্বাচন। দিল্লির জাতীয় কংগ্রেস নেতা অজয় মাখেন কেজরিওয়ালকে জালিয়াতি বলেছে এবং তার সঙ্গে সঙ্গে কেজরিওয়ালকে অ্যান্টি ন্যাশনাল বলেছে। বেজায় চটেছে আম আদমি পার্টি। এবং তার সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, যে শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে যে 10 বছর ধরে দিল্লিবাসী এই আম আদমি পার্টির দুর্নীতি এবং অনুন্নয়নের সাক্ষী থেকেছে। আরো এক কদম এগিয়ে শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালের কোনো মতাদর্শ নেই, শুধুমাত্র নিজের স্বার্থে অরবিন্দ কেজরিওয়াল এই বিজেপির 370 ধারা রদ এবং সিএএ এবং অভিন্ন দেয়ানিবিধি সমর্থন করেছে। যে লোকপাল নিয়ে আজকে কেজরিওয়াল আজকে রাজনীতিতে পদার্পণ করেছে, তাহলে সেই দুটো রাজ্য পাঞ্জাব এবং দিল্লিতে এখনো কেন জনলোকপাল চালু করতে পারেনি কেজরিওয়াল? এই প্রশ্ন তুলেছে জাতীয় কংগ্রেস। এবং আম আদমি পার্টি আরো বেজায় চটে গেছে। কেন? তার কারণ হলো যে কেজরিওয়ালের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস যে প্রার্থী ডিক্লেয়ার করেছে, সেটা হলো কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত। তাকে এই নির্বাচনের ময়দানে নামিয়েছে খেপে লাল আম আদমি পার্টি। সঞ্জয় সিং কি বলছে? আম আদমি পার্টির লোকসভার সাংসদ কি বলেছে সঞ্জয় সিং, একবার শুনে নিন। आज
कांग्रेस पार्टी की सूची आप देखिए, लगता है बीजेपी के दफ्तर से बन के आ रही। आप इसकी समीक्षा कीजिए। ऐसे ऐसे लोगों को चुनाव में उतारा जा रहा है जिनका मकसद सिर्फ और सिर्फ आम आदमी पार्टी को नुकसान पहुंचाना है। संदीप दीक्षित को कौन लड़ा रहा है केजरीवाल जी के खिलाफ? कौन उनका इंतजाम कर रहा है चुनाव लड़ाने का? কেন কেজরিওয়ালকে অ্যান্টি ন্যাশনাল বলবে? কেন যুব কংগ্রেস আরো এক কদম এগিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর করবে? কেন যুব কংগ্রেস কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর করলো সেই বিষয়ে আসছি, সেটা আরো রোমাঞ্চকর। তার আগে সঞ্জয় সিং এ ব্যাপারে কি বলেছে একবার শুনে নিন। कल मैंने देखा एफआईआर दर्ज करा रहे हैं आप अरविंद केजरीवाल के खिलाफ। अरविंद केजरीवाल वो शख्स है जिन्होंने दिल्ली में कांग्रेस पार्टी के प्रत्याशियों के लिए प्रचार किया। अरविंद केजरीवाल वो शख्स है जिन्होंने चंडीगढ़ तक में जाके कांग्रेस पार्टी के लिए प्रचार किया चुनाव में। आम आदमी पार्टी लगातार संसद के मुद्दों पे जो फैसला होता है कांग्रेस पार्टी के साथ खड़े होते हैं, और आप हमारे नेता को एंटी नेशनल कह रहे हैं। एफआईआर दर्ज करा रही यूथ कांग्रेस अरविंद केजरीवाल के खिलाफ। एक बीजेपी के नेता के खिलाफ कांग्रेसियों ने आज तक कोई एफआईआर नहीं दर्ज कराई। अब केजरीवाल पे एफआईआर दर्ज करा रहे हैं। শুধু তাই নয়, আম আদমি পার্টি দাবি করছে যে তারা নাকি আধিকারিক সূত্র থেকে খবর পেয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেস যাকে ময়দানে নামিয়েছে লড়াই করবার জন্য, সেই সন্দীপ দীক্ষিতকে এবং তার সঙ্গে সঙ্গে ফারাদ সুরি, এই দুজনের ইলেকশন ফান্ডিং নাকি বিজেপি করছে। তাদের নাকি মূল টার্গেট আপকে হারানো, কেজরিওয়ালকে হারানো। हमें आधिकारिक सूत्रों से पता चला है कि कांग्रेस के जो प्रत्याशी हैं उनका चुनाव का खर्चा भारतीय जनता पार्टी से आ रहा है। भारतीय जनता पार्टी कांग्रेस के प्रत्याशियों की फंडिंग कर रही है। इसमें प्रमुख संदीप दीक्षित जी हैं, जिनको भारतीय जनता पार्टी से ऐसा सुनने में आया है कि फंड मिल रहा है। इनमें प्रमुख फरहाद सूरी हैं, जो जंगपुरा से चुनाव लड़ रहे हैं, और सुनने में आया है कि उनको भारतीय जनता पार्टी से करोड़ों में फंड आ रहा है। হঠাৎ করে কি এমন হলো যারা লোকসভাতে একসাথে লড়ে ইন্ডি জোট তৈরি করেও নরেন্দ্র মোদীকে হারাতে পারেনি, এমনকি দিল্লিতে 7টা লোকসভা আসনে 7টাই বিজেপি জিতেছে, তারপরে দাঁড়িয়ে বিধানসভা যত আসতে চলেছে এত ফাটল দুজনের মধ্যে? এখানেই থেমে থাকেনি। যুব কংগ্রেস আরো এক কদম এগিয়ে কেজরিওয়াল এবং অতীশীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিয়েছে। কি এফআইআর দায়ের করেছে? যে তারা নাকি জালিয়াতি, তারা জালিয়াতি করছে। এখানেই হয়ে লুকিয়ে আছে আসল রহস্য। দেখুন, অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে দুটো প্রকল্প তিনি আনছেন। একটা হলো মহিলা সম্মান যোজনা, আর একটা হলো সঞ্জীবনী যোজনা। মহিলা সম্মান যোজনাতে নির্বাচনের আগে মহিলারা 1000 টাকা করে মাসে পাবেন এবং নির্বাচনের পরে প্রত্যেক মহিলাদের 2100 টাকা করে দেওয়া হবে। এবং সঞ্জীবনী প্রকল্পে তিনি ঘোষণা করেছেন যে 60 বছরের ওপর যাদের বয়স আছে তাদের প্রত্যেককে কোনো বাছবিচার দেখা হবে না। কে বড় লোক, কে গরিব লোক, কে এপিএল কার্ড আছে, কার বিপিএল কার্ড আছে, কোনো বাছবিচার করা হবে না। প্রত্যেককে একদম স্বাস্থ্য ফ্রি দেওয়া হবে। সে যদি কেউ প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা করাতে চায় তাকেও ফ্রি দেওয়া হবে, যদি কেউ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চায় তাকেও ফ্রি দেওয়া হবে। মানে তাদের চিকিৎসা টোটালি ফ্রি। কিন্তু সমস্যা কোথায় দাঁড়ালো? সমস্যা হলো অরবিন্দ কেজরিওয়াল এই কথা ঘোষণা করার পরেই হঠাৎ করে আপের কর্মীরা রাস্তায় নেমে গেছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে তারা টেন্ট খাটিয়ে সেখানে বিভিন্ন মহিলাদের তাদের নাম এবং ফোন নাম্বার নিতে শুরু করেছে যে কারা কারা আগ্রহী এই মহিলা সম্মান যোজনা, সঞ্জীবনী যোজনাতে কারা কারা আগ্রহী আছেন তারা তাদের নাম এবং ফোন নাম্বার এখনই লিপিবদ্ধ করুন যারা আগামী দিনে এই সুবিধা নিতে চান।
সুতরাং দুদিনের মধ্যে দেখা গেছে প্রায় 15 লাখ নাম রেজিস্টার হয়ে গেছে। 15 লাখ নাম রেজিস্টার হয়ে গেছে এবং অনুমান করা হচ্ছে যে আরো 2-1 দিনের মধ্যে এটা 30 লক্ষ ছাড়িয়ে যাবে। শুধুমাত্র 30 লক্ষ ছাড়িয়ে যাবে মহিলা সম্মান যোজনাতেই। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো যে যেখানে দাঁড়িয়ে এই অরবিন্দ কেজরিওয়ালকে জালিয়াতি বলে দিল কংগ্রেস? কি এমন ঘটলো যে যুব কংগ্রেস এই কেজরিওয়ালের বিরুদ্ধে এবং অতীশীর বিরুদ্ধে হঠাৎ করে জালিয়াতির নাম করে তারা এফআইআর লঞ্চ করলো? দেখুন, প্রশ্নটা হলো যে হঠাৎ করে এই কেজরিওয়ালের প্রশাসনের আধিকারিক থেকে নারী এবং শিশু কল্যাণ দপ্তর থেকে একটা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, যে অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করা হয় যে এরকম কোনো যোজনা সরকার ঘোষণা করেনি, এরকম কোনো যোজনা আমাদের নেই, কাউকে 2100 টাকা দেওয়া হবে এরকম কোনো যোজনা আমাদের সরকারে এখনো পর্যন্ত কোনো পারমিশন করানো হয়নি। সুতরাং কেউ কাউর তথ্য, নাম, ফোন নাম্বার দয়া করে কোথাও ডিসক্লোজ করবেন না, কারণ আগামী দিনে এই নাম, ফোন নাম্বার যারা আপনারা দিচ্ছেন তাতে যদি কোনো সমস্যায় আপনারা পড়েন সেক্ষেত্রে দিল্লির সরকার দায়ী থাকবে না, নারী এবং শিশু কল্যাণ দপ্তর কোনো রকম দায়িত্বে, কোনো রকম দায়ভার তার নেবে না। এখানেই উঠেছে প্রশ্ন। যেখানে দাঁড়িয়ে যে আম আদমি পার্টির সরকার, যেখানে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছে, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসেবে অতসী নিজে ঘোষণা করেছে, সেখানে দাঁড়িয়ে তার দলের প্রশাসনের পক্ষ থেকে এরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট কি করে দেওয়া হয় পেপারে, যাতে সবার কাছে এই বার্তাটা যায়? এখানেই দাবি উঠেছে যে প্রশ্নটা কি হলো। জাতীয় কংগ্রেস বলেছে যে শুধুমাত্র ফান্ডের জালিয়াতি করবার জন্য এবং তার সঙ্গে সঙ্গে 2025-এর বিধানসভা নির্বাচন এই আপ পেরোনোর জন্য, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার জন্য আগে থেকে এরকম প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে দাঁড়িয়ে যে প্রতিশ্রুতি তারা আগেও দেখেছে যে এই প্রতিশ্রুতি ইলেকশনের আগে বিভিন্ন পার্টি দিয়েছে, পরবর্তীকালে সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে রাহুল গান্ধীও লোকসভা নির্বাচনের আগে এরকম অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় আসলেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে যাবে, খাট করে সেখানে নোট ঢুকতে শুরু করবে। তারপরে দেখা গেছে যে মহিলারা কংগ্রেস দপ্তরে লাইন দিয়েছে, পরে তারা আর টাকা পায়নি। ঠিক সেভাবে কেজরিওয়াল জালিয়াতি করে নির্বাচন জিততে চাইছে, এই অভিযোগ তুলেছে যুব কংগ্রেস। তাই যুব কংগ্রেসের নেতারা কেজরিওয়ালের বিরুদ্ধে, অতীশীর বিরুদ্ধে এফআইআর করেছে। एफआईआर दर्ज करा रही यूथ कांग्रेस अरविंद केजरीवाल के खिलाफ। आज दिल्ली सरकार के महिला और बाल विकास विभाग ने एक अधिसूचना जारी करते हुए नागरिकों को सावधान किया जाता है कि इस योजना के नाम पर व्यक्तिगत विवरण जैसे बैंक खाता जानकारी, वोटर आईडी कार्ड नंबर, फोन नंबर किसी को भी ना दे। दिल्ली के सामान्य नागरिकों को भी ये सलाह दी जाती है किसी गैर मौजूद योजना के झूठे वायदों में ना आए, क्योंकि ये भ्रामक है। ये फॉर्म जिसके अंदर आपका नाम, आपका फोन नंबर, आपका वोटर आईडी कार्ड नंबर ले लेंगे और आपको पर्ची काट कर दे देंगे और ये सपने दिखाए जाएंगे, आपको 2100 रुपए देंगे। ये 2100 रुपए केजरीवाल जी अपने घर से नहीं ले सकते। ये 2100 रुपए देने की यदि अथॉरिटी है और ये जो स्कीम है ये महिला और बाल विकास विभाग के अधीन है। इस विभाग के अधीन जब ये विभाग खुद लिखित में दे रहा है कि हमारी ऐसी कोई स्कीम नहीं है, हम ऐसी कोई स्कीम को वैध नहीं मानते, ये बिल्कुल हमारी तरफ से कोई वैलिडेटेड स्कीम नहीं है, आप कैसे लोगों को सपने महिलाओं की मजबूरी का इतना बड़ा माहौल बना रहे हैं। वो लोगों को सपने दिखा रहे हैं कि आपको 2100 रुपए मिलेंगे, फॉर्म भर दीजिए। और ऐसा पहली बार हो रहा है कि एक दिल्ली सरकार के विभाग को लिखित में एक आदेश जारी करके बताना पड़ रहा है कि भैया ये सिर्फ এত সব কিছুর পরে আম আদমি পার্টি ভেঙে পড়েছে। কোথাও আম আদমি পার্টি হীনমন্যতায় ভুগছে যে দিল্লি এবার তাদের হাতছাড়া না হয়ে যায়। কোথাও একটা তারা অনুভব করছে যে কংগ্রেস ভোট কাটবে আম আদমি পার্টির, সেখানে বিজেপি বেরিয়ে যাবে। অবশেষে না পেরে তারা সাংবাদিক বৈঠক করে বলেই দিলেন যে ইন্ডি জোট থেকে কংগ্রেসকে সরাতে হবে, প্রয়োজন হলে আমরা অন্য বিরোধী দলের সাথে কথা বলবো। फिर आम आदमी पार्टी इंडिया गठबंधन के बाकी सभी घटक दलों से बात करेगी कि कांग्रेस पार्टी के साथ अब एक अलायंस में नहीं रहा जा सकता। আপনাদের কি মনে হয়
এই আগুন কি এত সহজে নেভার আছে? আপনাদের কি মনে হয় এবার দিল্লি বিধানসভা নির্বাচনে কি হতে যাচ্ছে? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।